আল্লাহর বান্দি ডাক দে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মাঝে মাঝে আমি একটু দরজা বা জানালা অথবা ঘরের বেড়ার ফাঁক দিয়ে একটু উকি মেরে দেখতাম খুবাইব এইগুলো খায় কিনা, পান করে কিনা, কিন্তু আমি তাকাইয়া দেখতাম না। আমাদের দেওয়া খাদ্য যা সরবরাহ করা হয়েছিল খানার জায়গাতে খানা পড়ে আছে, ওই হারাম বস্তুগুলো জায়গা মতোই পড়ে আছে, আর আমি দেখতে আসি। আর ওয়ালাকাদ রাআইতুহু ইয়াকুলু মিন কিতাতিন ওয়া মা বিমাক্কাতা ইয়াওমা ইযিন সামারা ওয়া ইন্নাহু লামুসাকুন ফিল হাদিদ ওয়া মা কানা ইল্লা রিজকুন রাযাকাহুল্লাহ। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। ওগো আল্লাহর নবী, আমি তাকিয়ে দেখতে পাইলাম খুবাইবের পাশে যা খানা দেওয়া হয়েছিল সবগুলো জায়গা মতোই পড়ে আছে, আর আমি তাকিয়ে দেখতে পাচ্ছি খুবাইব আমাদের জেলখানায় বন্দী। কোনো মুসলমানের পক্ষ থেকে এমন কোনো খাবার দিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। আর আমি তাকায়া দেখি খুবাইব আমাদের জেলখানার ভিতরে বন্দী থাকা অবস্থায় তাজা তাজা আঙ্গুর খাইতে আছে, অথচ মক্কার বাজারে কোথাও কোনো আঙ্গুর পাওয়া যায় না। এমন সময়ে খুবাইব জেলখানার ভিতরে বসে বসে তাজা তাজা আঙ্গুর খাইতে আসে। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার শনির মঞ্চের দিকে নিয়ে যাওয়া হয়, নামাজ শেষ নিয়ে যাওয়া হয়। দুলান কবিতা বলেছেন, ফালাস্তু বালি হিনা উকতালু মুসলিমা আলা আই শাক্কিন কানা লিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা ইউবারিকু ফি আওসালি শিলবিন মুমাজ্জাই। আল্লাহ নবীর সাহাবী কবিতাগুলো পড়েন আর হাসির মঞ্চের দিকে যান। আমার বন্ধুরা, ঝুলায় রাখা হয়েছে, ওনার লাশ ঝুলে আছে। আল্লাহ নবীর এই সাহাবী শাহাদাত বরণ করেছেন। নবীর কাছে সংবাদ গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীর লাশ এখনো পর্যন্ত ঝুলায় রেখেছে এই জালিমেরা। আল্লাহর নবী দুজন সাহাবীকে পাঠাইলেন, যাও গোপনে গিয়ে সেই লাশটা নিয়ে আসার ব্যবস্থা করো। দুজন সাহাবী গেলেন, লাশ নিয়ে যখন রওনা করলেন, জালিমরা খবর পেয়ে তাদেরকেও ধাওয়া করেছে। দ্রুত গতিতে উট বা ঘোড়া চালায়া যাইতে দ্রুত গতিতে চলার কারণে লাশ আর ধরে রাখতে পারেন নাই, মাটিতে পড়ে গেছে। কিন্তু আল্লাহ যদি হেফাজত করার হয়, দুনিয়ার কেউ কিছু করতে পারে না। আমার বন্ধুরা, এই জন্যে হযরত খুবাইবের লাশ যেই মাত্র জমিনে পড়েছে, পড়ার আগে আগে আমার আল্লাহ জমিনকে নির্দেশ দিয়ে বলেন, জমিন রে, আমার খুবাইবের লাশ ঘোড়ার পিঠ থেকে তুই মাটিতে আসার আগে আগে আমার খুবাইবের জন্য তুই স্বয়ংক্রিয়ভাবে কবরে পরিণত হয়ে যা। হায়াত, আমার মৌত সব একমাত্র কার জন্যে? হওয়ার তো কথা এটাই ছিল যে জীবনের সব কিছু হবে আল্লাহর জন্যে। মুহতারাম হাজিরিন, একজন মানুষ খাইবে তো আল্লাহর জন্যে, একজন মানুষ ঘুমাইতে যাবে সেটাও আল্লাহর জন্যে। তো কথা হলো, খাইবে আল্লাহর জন্যে কেমন করে, ঘুমাইবে সেটা আবার আল্লাহর জন্যে কেমন করে? খাইবে পান করবে বাঁচার জন্যে, আর বাঁচবে আল্লাহর ইবাদত করার জন্যে। একজন মানুষ ঘুমাইবে তার স্বাস্থ্য রক্ষার জন্যে, সুস্থতার জন্যে, আর সুস্থ থাকবে তো আল্লাহর ইবাদতের জন্যে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সত্য, সব নিয়ামত আল্লাহর আমরা ভোগ করি, কিন্তু আল্লাহর গোলামিটা আমরা ঠিকমতো করি না, আল্লাহর ইবাদত ঠিকমতো করি না। সেজন্য রব্বে করিম তিলাওয়াতকৃত আয়াতে করিমার মধ্যে ঘোষণা করেছেন, ওয়া মিনান নাস মাইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ। কিছু মানুষ এমন আছে যারা নিজেদেরকে বিক্রি করে দিয়েছে আল্লাহর সন্তুষ্টির জন্য, মানে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবনটাও বিক্রি করে দিয়েছে। তার মানে হলো যে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হবেন যেই কাজ করলে, সেই কাজ করতে গিয়ে যদি জীবনও যায় তাহলেও মুমিন সেই কাজ করার জন্য প্রস্তুত থাকবে। আল্লাহ অসন্তুষ্ট হয়ে যান যেই কাজ করলে মুমিনের জীবন যাবে, কিন্তু সেই কাজ করবে না। হযরত সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আল্লাহ রাব্বুল আলামিনের এই কথার পরিপূর্ণ মিসাল বা উদাহরণ।
সাহাবায়ে কেরাম আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন কোরবানি দিতে প্রস্তুত, আল্লাহ অসন্তুষ্ট হবেন এমন সামান্য কাজ করার জন্যও তারা প্রস্তুত ছিলেন না। সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সন্তুষ্টির জন্য স্ত্রী সন্তানকে বিসর্জন দিতে নির্বাসনে পাঠানোর জন্য প্রস্তুত, আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের সন্তানকে কোরবানি দেওয়ার জন্যও প্রস্তুত। প্যারে হাজিরিন, তো এই মর্মে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের একটি ঘটনা বর্ণিত হয়েছে। আবু দাউদ শরীফ কিতাবুল জিহাদ অধ্যায়ে এই হাদিস বর্ণিত হয়েছে। গত জুমায় মাত্র শুরু করেছিলাম যে রাসূলের 10 জন সাহাবীকে ধরার জন্যে 200 তীরন্দাজ বাহিনী তাদের পিছু ধাওয়া করলে সাহাবায়ে কেরাম এই 10 জনেই পাহাড়ের উপরে উঠে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেলেন। 200 জন একদিকে, 10 জন মাত্র আরেকদিকে, 200 জন সশস্ত্র অবস্থায় আর মাত্র 10 জন তারা নিরস্ত্র অবস্থায়। এই 10 জনের কাফেলার প্রধান যিনি ছিলেন তার নাম হযরত আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনাদের কি মনে হয় 10 জন সশস্ত্র আর মাত্র নিরস্ত্র আর 200 জন মানুষ সশস্ত্র, পাহাড়ের উপর থেকে তারা যুদ্ধ করতে করতে এই 10 জনের যিনি প্রধান ছিলেন, নেতা ছিলেন, সেই নেতা হযরত আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 7 জন শাহাদাত বরণ করেছেন। হযরত আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের সময়ে একটি দোয়া করেছিলেন, আল্লাহ যারা আমাদের মোকাবেলায় আছে, যারা আমাদেরকে মারবার জন্য ধরবার জন্য এসেছে, আল্লাহুম্মা হসিহিম আদাদা, আল্লাহ তুমি তাদেরকে গনে গনে রাখো, আর ওয়াকতুলহুম বিদাদা, আল্লাহ তাদেরকে তুমি লাইন ধরে সারিবদ্ধভাবে আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দিও, হত্যা করে দিও। হযরত আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়া কবুল হয়েছে। পরবর্তী সময়ে এই 200 জন মানুষ গিয়েছিল, প্রত্যেকেই কোনো না কোনো যুদ্ধে তারা নিহত হয়েছে। হযরত আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের সময়ে এই দোয়া করেছিলেন। শুধুমাত্র তা না, সাথে উনার ব্যাপারে কাফেরদের পক্ষ থেকে একটি ঘোষণা ছিল, ওই কাফের পরিবারের পক্ষ থেকে যাদের কোনো সদস্য কোনো জিহাদে হযরত আসিমের হাতে নিহত হয়েছিল, এমন ব্যক্তিদের পক্ষ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য ঘোষণা করা হয়েছিল যে আসিমের মাথাটা যদি আমাদের কাছে কেউ এনে দিতে পারো, বড় পুরস্কার দেওয়া হবে, আসিমের মাথার এই খুলিটার মধ্যে আমরা মদ পান করব। সেজন্য হযরত আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের সময় এই দোয়াও করেছিলেন, আল্লাহ আমার এই মাথা দিয়ে, আমার এই মাথার খুলি দিয়ে কেউ মদ পান করার মতো এই জঘন্য কাজে আমার মাথাকে ব্যবহার করবে, আল্লাহ তুমি দয়া করে আমার এই মাথাটাকে হেফাজত করিও। আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াও কবুল করেছেন। হযরত আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার শাহাদাতের পরে আল্লাহ রাব্বুল আলামিন ওনার লাশটাকে হেফাজতের জন্যে একদল ভেংরুল, আমি আশা করি আপনারা চিনেন, এক ঝাঁক ভেংরুল প্রেরণ করে দিয়েছেন। যে ভেংরুলেরা এসে ওনার পুরাটা দেহ একেবারে ঢেকে তারা জায়গা মতো বসে আছে। যে বলেন দেখি, এখন তীর মেরে অথবা কামানের গোলা ছুড়ে অথবা রাইফেলের গুলি দিয়ে এই ভেংরুলের মোকাবেলা করা যাবে? তো যখনই লাশের দিকে আগায়া যাইতে চায় কেউ দেহ থেকে মাথা আলাদা করার জন্যে, তখনই তারা ঝাঁকে ঝাঁকে উড়ে আসে কামড়ানোর জন্যে বা হুল ফোটানোর জন্যে। এখন বলেন দেখি, মানুষ বড় অনেক, কিন্তু তারপরেও একটা মশার কামড়ের কাছেও কিন্তু আমরা অনেক ক্ষেত্রে অসহায়।
হঠাৎ করে মশাটা সামান্য, মশাটা বড়ই বা কতটুকু, তার সিরিঞ্জটাই বা কতটুকু লম্বা আর কতটুকু মোটা, কিন্তু তারপরেও দেখা যায় এই সামান্য সিরিঞ্জটা শরীরে পুশ করলে লাফ দিয়ে ওঠে। আর যদি সেখানে ভেঙরুল হয় তাহলে নিশ্চয়ই আরেকটু জটিল। ঝাঁকে ঝাঁকে পুরা শরীরটা ঢেকে বসে আছে, কেউ যায় না। আর এই দিক দিয়েও ওই পুরস্কারের আশায় কাফের বেঈমানরাও বসা, যে সন্ধ্যা হলে তো এই ভেঙরুলগুলো চলে যাবে, তখন আমরা আসেমের মাথাটা কেটে নিয়ে যাব। কিন্তু হেফাজতের জিম্মাদার যদি আল্লাহ হন, তাহলে আল্লাহর কাছে শুধু ভেঙরুলেই আছে হেফাজতের জন্য তা না, আরও ব্যবস্থা আছে না নাই? আরও সৈনিক আমার আল্লাহর নাই না আছে? ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা আছে সব কার সৈনিক? তারা অপেক্ষায়, সন্ধ্যা হলে ভেঙরুলগুলো যার যার বাসায় চলে যাবে, আমরা মাথাটা কেটে নিয়ে যাব। কিন্তু রব্বে করিম যখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে, সন্ধ্যা হয়ে গেছে, এমন মুষলধারে বৃষ্টি নাজিল করে দিয়েছেন। আপনারা এই বিষয়ে যারা সৌদি আরবে ছিলেন বা হজের সময় গেছেন বা বিভিন্ন সময়ে গেছেন, যদি বৃষ্টি পেয়ে থাকেন কখনো মোটামুটি লম্বা সময়, তাহলে বুঝার কথা যে কিছুক্ষণ বৃষ্টি হলে ওই জায়গার অবস্থাটা কেমন হয়। তো এমন মুষলধারে বৃষ্টি, যেই বৃষ্টির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আসিম ইবনে সাবিতের লাশ পানিতে ভাসায়া কোথায় নিয়ে গেছে তারা আর দেখতেও পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন করে হযরত আসিমের লাশ হেফাজত করেছেন। 10 জনের মধ্যে 3 জন শাহাদত বরণ করলে আর বাকি থাকে কয়জন? 7 জন শাহাদত বরণ করলে বাকি থাকে আর কয়জন? 3 জন। 3 জন বাকি আছে, হযরত আব্দুল্লাহ ইবনে তারিক, হযরত যায়েদ ইবনে দাসানা, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এই 3 জন সাহাবী তখনও জীবিত আছেন, বাকি 7 জন শাহাদত বরণ করেছেন। এই 3 জনকে লক্ষ্য করে তারা বলতে আছে, তোমাদের 7 জনেই দুনিয়া ছেড়ে চলে গেছে, আর তোমরা বা যুদ্ধ করে কি লাভ হবে তোমাদের? একটি কাজ করো, তোমরা নিচে নেমে চলে আসো, আমরা তোমাদের সাথে কোনো দুর্ব্যবহার করব না, শুধুমাত্র আমরা তোমাদেরকে বিক্রি করে কিছু টাকা উপার্জন করব। এতটুকু কথায় এই 3 জন সাহাবী আশ্বস্ত হয়েছিলেন যে তারা আমাদেরকে অন্তত মারবে না, বিক্রি করে দেবে। সেই জন্য এই 3 জন সাহাবী নিচে নেমে আসলে, নিচে নামা মাত্রই ধনুকের রশি দিয়ে সাহাবায়ে কেরামের হাত বাঁধা শুরু হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে তারিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমেই তিনি এই ঘোষণা দিলেন, হাযা আউয়ালু গাদরিন, এটা হলো আমাদের সাথে প্রথম প্রতারণা। বলা হয়েছিল আমাদের সাথে কোনো দুর্ব্যবহার হবে না, আর এখন প্রথমেই আমাদের হাত বাঁধা শুরু হয়েছে। অতএব আমি আর তোমাদের সাথে চলতে চাই না, আমার 7 ভাই গেছে যেদিকে আমিও যাব। কোনোভাবেই ওনাকে আর নেওয়া গেল না। শেষ পর্যন্ত তারা পায়ের মধ্যে রশি লাগায়া নবীর এই সাহাবীকে মাটির উপর দিয়ে টেনে টেনে শেষরাইতে এই নির্মমভাবে আল্লাহর নবীর এই সাহাবীকে শহীদ করে দিয়েছেন। আমি আপনাদেরকে এই জায়গাতেও একটু জিজ্ঞেস করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিছু মানুষ আছে যারা নিজেদের জীবনটাকে আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য বিক্রি করে দিয়েছেন। তাদের প্রথম নাম্বার মডেল হলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, যারা কোরআনের এই আয়াতের এই কথার একেবারে উজ্জ্বল নমুনা হয়ে পৃথিবীর মানুষের সামনে দেখায়া দিয়েছেন। আল্লাহর সন্তুষ্টির সামনে তারা দুনিয়ার কোনো জাগতিক শক্তির সামনে মাথা নত করে আল্লাহকে অসন্তুষ্ট করে নাই। আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্যে দুনিয়ার সব কিছু তারা বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। তারা জীবনকে কোরবানি দিয়েছেন। প্যারে হাজিরিন, বাকি রইল মাত্র 2 জন, হযরত যায়েদ ইবনে দাসানা আর হযরত খুবাইব। এই 2 জন সাহাবীকে তারা বাজারে নিয়ে বিক্রি করলো, কিনে নিল। তারা যুদ্ধের ময়দানে তাদের হাতে নিহত হয়েছিল যারা, প্রতিশোধ নেওয়ার জন্যই মূলত এই 2 জনকে টাকার বিনিময়ে খরিদ করে নিয়ে অল্প দিনের মধ্যেই হযরত যায়েদ ইবনে দাসানাকে তারা শহীদ করে দিয়েছে। বাকি আছে মাত্র 1 জন।
নাম হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই নাম আমরা আগেও বিভিন্ন আলোচনায় অংশ বিশেষ আমরা শুনেছি, নামটাও আমাদের সকলেরই কাছেই পরিচিত নাম হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের কাছে হজের মাসগুলো ছিল গুরুত্বপূর্ণ এবং সম্মানিত মাস। এই মাসগুলোতে তারা কাউকে হত্যা করত না। এই হজের মাসগুলো চলে আসলে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা জেলখানার ভিতরে বন্দী করে রেখে দিল। মোটামুটি বেশ কয়েক মাস তিনি তাদের জেলখানায় বন্দী ছিলেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই জায়গায় বন্দী রাখা অবস্থায় হযরত খুবাইবের সামনে হযরত খুবাইবকে দীর্ঘ সময় পর্যন্ত ক্ষুধার্ত রাখা হয়েছে। স্বাভাবিকভাবেই দীর্ঘ সময় পর্যন্ত ক্ষুধার্ত রাখলে বা থাকলে সামনে যেই খাবারই আসে না কেন সেই খাবারই খাইতে ভালোও লাগে, মুখে মজাও লাগে। আর পেট ভরা থাকলে ভালো খাবারও মজা লাগে না। তো তাদের চিন্তা ভাবনা ছিল দীর্ঘ সময় পর্যন্ত যদি তাকে ক্ষুধার্ত রাখা যায় তাহলে অবশ্যই তার সামনে যে কোনো খাবার দিলেই সে খেয়ে ফেলবে। তাদের হয়তো এখনো ততটুকু পরিমাণ আইডিয়া বা আন্দাজ হয় নাই যে এই লোকগুলো নবীর সাহাবী, নবীর সান্নিধ্য লাভ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের বিধানাবলী নবীর সোহবতে, নবীর সান্নিধ্যে থেকে থেকে তারা আল্লাহর বিধানগুলো পালন করার প্র্যাকটিস করেছেন। সরাসরি আল্লাহর নবীর কাছ থেকে তারা দিন শিখেছেন। এটা হয়তো তারা পরিপূর্ণ আন্দাজ করতে পারে নাই। এই জন্যে তারা মনে করেছিল যে দীর্ঘ সময় পর্যন্ত যদি ক্ষুধার্ত রাখা যায়, পরে যদি আমরা আমাদের মতো করে খাদ্য দেই তাহলে খুবাইব পেটের খিদার তাড়নায় সেইগুলোই খেয়ে ফেলবে। এমন একটা চিন্তা ভাবনা থেকে দীর্ঘ সময় পর্যন্ত ক্ষুধার্ত রাখা হয়েছে। কিন্তু তারা জানে না যে তারা নবীর সাহাবী, যেই সাহাবীরা আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন কুরবানি দিতে প্রস্তুত। দীর্ঘ সময় পর্যন্ত ক্ষুধার্ত রাখার পরে ওনার সামনে যে খাবার পরিবেশন করা হয়েছে সেটা হলো শুয়োরের গোশত আর মদের পানি। একটু আওয়াজ করে বলবেন কি কোনটা হালাল? হ্যাঁ, নাকি একটু আওয়াজ করে বলতে দ্বিধা আছে মনে হয়? কোনটা হালাল, কোনটা হালাল? দুটোটাই হারাম। শুয়োরের গোশত খাওয়া যেমন হারাম, মদ পান করাও। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, দুনিয়ার জীবনে এই পচা জিনিস পান করে যারা মুখটাকে অপবিত্র করবে, জান্নাতের শরবত আল্লাহ তাদেরকে দিবেন না। আল্লাহ আমাদেরকে জান্নাতের শরবত পান করার জন্য আল্লাহ যেন কবুল করেন। দুটোটাই দেওয়া হয়েছে, দুটোটাই হারাম। দেখেন, খেয়াল করে, দীর্ঘ সময় ক্ষুধার্ত রাখা, তারপরে আবার শুয়োরের গোশত আর মদের পানি দেওয়ার ভিতরে আপনারা কি মনে করেন এটা খুব স্বাভাবিক চিত্র না? নিশ্চয়ই তাদের কোনো ষড়যন্ত্র আছে। ষড়যন্ত্রটা অবশ্যই সেটা ইমানের পক্ষের না ইমান বিরোধী? হ্যাঁ, উদ্দেশ্য হলো এই খোদার যন্ত্রণার যখন কাতর হবে আর এমন সময় যদি মদের পানি আর শুয়োরের গোশত দেওয়া হয়, জান বাঁচানোর তাগিদে হইলেও এগুলো সে পান করবে, এগুলো সে ভক্ষণ করবে। আর মুমিন ইমানদার যদি হারাম খায়, হারাম পান করে, তার ইমানের পাওয়ার আস্তে আস্তে বাড়ে। মাশাআল্লাহ। তো জানা থাকলে আমি আবারও বলছি, আর একটু আওয়াজ করে বলবেন, হারাম খাইলে, হারাম পান করলে ইমানের পাওয়ার বাড়ে। তাহলে আমাদের ইমানের হালত কি? এবার নিজেরা একটু ঠিক করে নিয়েন। বাকিটা দুর্ভাগ্য আমাদের, কাফের বেঈমানরা বুঝে, ইহুদি খ্রিস্টানরা বুঝে, মুসলমানদেরকে যদি হারামে লিপ্ত করে দেওয়া যায় আমাদের সামনে আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আর আমরা মুসলমান হয়ে মনে করি এটা অর্থনৈতিক উন্নতির মাধ্যম। এই হারাম পদ্ধতি অবলম্বন না করলে অর্থনৈতিক উন্নতি লাভ করা যাবে না। আমার ভাইয়েরা মনে রাখতে হবে হঠাৎ করে পা ফুলে গেলে এটাকে যেমন স্বাস্থ্য বলা যায় না, টিউমার হলে এটা যেমন স্বাস্থ্য বলা যায় না, এটা যেমন অসুস্থতা, এর কারণে যেমন শরীর নষ্ট হয়, ঠিক তেমনিভাবে হারামের মাধ্যমে অর্জিত সম্পদের মাধ্যমে যদিও টাকার পরিমাণ বেশি দেখা যায়, শরীরে টিউমারের অবস্থা
অবস্থা যেমন, আমাদের অর্থনৈতিক জীবনে হারামের মাধ্যমে একটু মোটা তাজা হওয়াটাও তেমন ছাড়া আর কিছু হতে পারে না। হঠাৎ করে পা ফুলে গেছে, হাত ফুলে মোটা হয়ে গেছে, এর দ্বারা শরীরের খুব আরাম হয়, শান্তি হয়। হ্যাঁ, সামান্য একটা গোটা, সামান্য একটা ফোড়া যদি হয় আর এটা যদি ব্যথা করে, তখন আপনার সারাটা শরীর খুব আরামে থাকে। হ্যাঁ, তাহলে সামান্য একটু গোটা হলে, একটু ফোড়া হলে, এর মাধ্যমে যদি সারাটা শরীর অসুস্থ হয়ে যায়, আরাম পাওয়া যায় না, তাও মনে রাখতে হবে কোনো হারামের ভিতরেও আরাম থাকতে পারে না। আমি সেজন্য একটা উদাহরণ দিয়ে থাকি, আপনাদেরকেও হয়তো বা শুনে থাকতে পারি। একটা মোটর যান, ধরেন একটা মোটর সাইকেল অথবা একটা প্রাইভেট কার, এটার ইঞ্জিন চলে অকটেন বা পেট্রোলে। এটাকে যদি আপনি 5 লিটার অকটেন দেন, তো মোটামুটি মাঝারি ক্যাটাগরির সিসি যদি হয় 1300-1500 এরকম, তাহলে আপনার এই 5 লিটার তেলে হাইওয়ে রোডে একটা গাড়ি মোটামুটি 40-50 কিলোমিটার পর্যন্ত দৌড়বে। আপনি চাইলে এই সময়ের ভিতরে গাড়িটার স্পিড আপনি 70-80 কিলো 100 কিলো পর্যন্ত উঠাইতে পারবেন, গাড়ি দৌড়াইবে। মোটর সাইকেল যদি হয় তাহলে তো 5 লিটার তেল হলে এটা আরো অনেক অনেক দূর বেশি পর্যন্ত যাইতে পারবে, মানে পিক আপ দিলেই দৌড়বে। আর যদি এক্সপ্রেস ওয়েতে হয় তো তার কোনো কথাই নাই, এলিভেটেড এক্সপ্রেস যদি হয় তাহলে আরও কোনো কথা নাই, চলবেই চলতেই থাকবে। এখন 5 লিটার দিলাম না, 15 লিটার দিলাম, কিন্তু বাকি যে 10 লিটার, সেই 10 লিটার দিলাম ডিজেল। বুঝাইতে পারলাম না মনে হয়? 5 লিটার দিলাম পেট্রোল বা অকটেন, বাকি 10 লিটার দিলাম সাথে ডিজেল। এখন বলেন তো গাড়ি কি পরিমাণ চলবে, কত কিলোমিটার চলবে? হ্যাঁ, অবস্থা কি হবে? কম তো দেই নাই, খাদ্য তো কম দিলাম না, 5 লিটার দিলেই এটা ভু ভু করে চলে। এখন 15 লিটার দিলাম, ওই ভু ভু আওয়াজও করবে না, পিক আপ দিলে উঠবে না, স্টার্ট নিবে কিনা সেটাও আমার জানা নাই, যদিও চলে রাস্তাঘাট অন্ধকার হয়ে যাবে ধোঁয়াতে। তার মানে গাড়ি ওইভাবে চলবে না। তো পরিমাণে বেশি দেওয়া হলেও একটা গাড়ি যেমন করে চলে না কেন? এটা তার আসল খাবার দেওয়া হয় নাই, খাবারের মধ্যে ভেজাল দেওয়ার কারণে একটা গাড়ি যদি ঠিক মতো চলে না, আমার বন্ধুরা মনে রাখতে হবে, ইমানদার হালাল যদি পেটে দেওয়া না হয়, আরাম যত বেশি হোক না কেন, আপনার ইমানের গাড়ি চলবে না। এজন্যে দীর্ঘ সময় ক্ষুধার্ত রাখার পরে শুয়োরের গোশত আর মদের পানি দেওয়া হয়েছে। রাসূলের সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নু বিষয়টা টের পাইছেন যে আমার সামনে যা দেওয়া হয়েছে একটাও হালাল না, আমাকে হারাম খাওয়াইতে চায়, আমাকে আল্লাহর নাফরমান বানাইতে চায়, আমাকে দিয়ে এমন কাজ করাইতে চায় যে কাজের দ্বারা আল্লাহ অসন্তুষ্ট হবেন। এই কাজ করা যাবে না। উনি ওইদিকে তাকানোর। এই বাড়ির, যেই বাড়িতে তিনি ছিলেন বন্দী, এই বাড়ির একজন মহিলার নাম ছিল ফাতেমা। পরবর্তীতে তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। মুসলমান হওয়ার পরে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহর নবীর কাছে একটা চমৎকার বিবরণ তিনি পেশ করেছেন। প্রথম কথাটাই হলো, ওয়াল্লাহি মা রাআইতু আসীরান কাত্তুন খায়রাম মিন খুবাইবিন। ওগো আল্লাহর নবী, আমার জীবনে কত বন্দী মানুষ আমি দেখেছি, কিন্তু খুবাইবের চাইতে উত্তম কোন বন্দী মানুষ আমার জীবনে কোনোদিন দেখিনি। এই কথাটাও বা কেন বললেন? এর পিছনে একটা ছোট্ট কারণ আছে। ওনার শাহাদতের সময় যখন ঘনিয়ে এসেছিল, তখন তিনি ওই বাড়ির মহিলার কাছ থেকে একটা ব্লেড বা এই জাতীয় কোনো কিছু উনি ওনার প্রয়োজন সারবার জন্যে, নখ কাটা, চুল কাটা, অন্যান্য যেই প্রয়োজনাদি আছে সেই প্রয়োজনগুলো সারবার জন্যে উনি চেয়ে একটা ওই ব্লেড বা এই জাতীয় যা দিয়ে ওই সময়ে কাজ করতেন, ওই জিনিসটা, ওই যন্ত্রটা বা ওই বলা যায় ছোট্ট একটা অস্ত্র উনি নিয়ে আসছেন। এই ব্লেড বা খুর বা এই ধারালো জিনিস যখন ওনার হাতে, তখন ওই বাড়ির ছোট একটা বাচ্চা হযরত খুবাইবের রানে বসে খেলাধুলা করতেছিল।
মহিলা যখন হঠাৎ করে দেখলো খুবাইবের হাতে ধারালো অস্ত্র আছে, তার ফাঁসির দিনক্ষণ ঘনিয়ে আসছে, অল্প কয়েকদিনের মধ্যেই, অল্প সময়ের মধ্যেই তাকে ফাঁসিতে ঝুলানো হবে, আর এমত অবস্থায় তার হাতে একটা ধারালো অস্ত্র আছে, আর এই সময় আমার বাচ্চা তার রানের উপরে বসা, নিশ্চয়ই কোনো অঘটন ঘটাইতে পারে, হতে পারে আমার বাচ্চাটাকে সে হত্যাও করতে পারে। চমকায় উঠলেন মহিলা। তার চাহনি দেখে হযরত খুবাইব বুঝতে পেরে বললেন, ও আল্লাহর বান্দি, তোমাকে আমি অভয় দিচ্ছি, তুমি টেনশন করবে না, আমাদের নবী আমাদেরকে এমন শিক্ষা দেয় নাই। আমাদের নবী আমাদেরকে এমন শিক্ষা দেয় নাই এই নিরপরাধ মাসুম বাচ্চাকে হত্যা করব অথবা তার কোনো ক্ষতি সাধন করব। কিন্তু দুর্ভাগ্য আমাদের আজ মুসলমানের হাতে 2 মাসের বাচ্চাও নিরাপদ না। জানবার কথা আপনাদের, 2 মাসের বাচ্চাও নিরাপদ না, তারও পা ভেঙে দেওয়া হয়, হাত ভেঙে দেওয়া হয়। হায় হায়, এবার আন্দাজ করেন আমরা কতটুকু পরিমাণ নিচে গেছি। শুধুমাত্র আনন্দের ঢেকুর তোলেন, আমরা অনেক উন্নতির দিকে আগাচ্ছি, আমরা অনেক উন্নতি লাভ করেছি, আগামী এত বছরে আমরা চরম পর্যায়ের উন্নতি হয়ে যাব। আর আমি দেখছি কোরআন হাদিসের দিকে তাকাইলে আমরা দেখি আমরা যত দিন যাইতে আছে আমরা তত বেশি পশুর মতো হইতে যাচ্ছি। নবীর সাহাবী তার চেহারা দেখে বুঝতে পেরেছেন, চমকায় উঠছেন, আতঙ্কিত হয়ে গেছেন, না জানি সন্তানের কোনো ক্ষতি সাধন করে। তিনি বলছেন, আমাদের নবী আমাদেরকে এমন কোনো শিক্ষা দেন নাই। সে বাচ্চা, শিশু, নিরপরাধ, তার সাথে আমার কোনো ধরনের কোনো শত্রুতা আমি নাই, তার কোনো ক্ষতি আমার দ্বারা হবে না, তুমি নিশ্চিত থাকতে পারো। সে কারণে আল্লাহর এই বান্দি পরবর্তীতে মুসলমান হয়ে সেই কথা বলছেন নবীর দরবারে, ওয়াল্লাহি মা রাআইতু আসীরান কাত্তুন খায়রাম মিন খুবাইবিন। নবী গো, আমি খুবাইবের চাইতে উত্তম কোনো বন্দী মানুষ দেখিনি। এবার আসেন আপনাদের স্মরণ থাকার কথা, দীর্ঘ সময় ক্ষুধার্ত রেখে দেওয়া হয়েছিল যা তা হালাল না হারাম। আল্লাহর বান্দি ডাক দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মাঝে মাঝে আমি একটু দরজা বা জানালা অথবা ঘরের বেড়ার ফাঁক দিয়ে একটু উকি মেরে দেখতাম খুবাইব এইগুলো খায় কিনা, পান করে কিনা, কিন্তু আমি তাকাইয়া দেখতাম না। আমাদের দেওয়া খাদ্য যা সরবরাহ করা হয়েছিল, খানার জায়গাতে খানা পড়ে আছে, ওই হারাম বস্তুগুলো জায়গা মতোই পড়ে আছে, আর আমি দেখতে আসি। আর ওয়ালাকাদ রাআইতুহু ইয়াকুলু মিন কিতাতিন ওয়া মা বিমাক্কাতা ইয়াওমা ইযিন সামারা ওয়া ইন্নাহু লামুসাকুন ফিল হাদিদ ওয়া মা কানা ইল্লা রিজকুন রাযাকাহুল্লাহ। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী, আমি তাকিয়ে দেখতে পাইলাম খুবাইবের পাশে যা খানা দেওয়া হয়েছিল সবগুলো জায়গা মতোই পড়ে আছে, আর আমি তাকিয়ে দেখতে পাচ্ছি খুবাইব আমাদের জেলখানায় বন্দী। কোনো মুসলমানের পক্ষ থেকে এমন কোনো খাবার দিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। আর আমি তাকায়া দেখি খুবাইব আমাদের জেলখানার ভিতরে বন্দী থাকা অবস্থায় তাজা তাজা আঙ্গুর খাইতে আছে, অথচ মক্কার বাজারে কোথাও কোনো আঙ্গুর পাওয়া যায় না। এমন সময়ে খুবাইব জেলখানার ভিতরে বসে বসে তাজা তাজা আঙ্গুর খাইতে আসে। আমাবি মক্কাতে ইয়াউমাইযিন সামারা, মক্কাতে কোথাও সেই আঙ্গুর ফল কয় না। মক্কায় আঙ্গুর ফল কোথায় আছে? জেলখানার ভিতরে আছে, কিন্তু মক্কাতে কোথাও আঙ্গুর। ওই সময় মক্কাতে মানে আঙ্গুরের সিজন না, কোথাও কোনো আঙ্গুর নাই, অথচ জেলখানার ভিতরে বসে খুবাইব আঙ্গুর খায়। আসলো কোথায় থেকে? ওমা কানা ইল্লা রিজকুন রাযাকাহুল্লাহ, এটা আল্লাহর দেওয়া স্পেশাল রিজিক। প্যারে হাজিরিন, সে আল্লাহ কি এখনো আসেননি? ক্ষমতা, খাওয়ানোর ক্ষমতা। যে আল্লাহ খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলখানার ভিতরে আন সিজনে, আন মৌসুমে তাজা তাজা আঙ্গুর, জান্নাতি আঙ্গুর খাওয়ায়া তাকে লালন পালন করতে পারেন, রিজিকের ব্যবস্থা করতে পারেন, সেই আল্লাহর বান্দা মুসলমানেরা অন্তত পেট পালার জন্য দুনিয়ার কোনো কাফের বেঈমানের সামনে মাথা নত করতে পারে না। জিহাদের ময়দানে সাহাবা একরামের খাদ্য শেষ হয়ে গেছে। দুজন সাহাবী এলাকায় ঢুকছেন, কোনো কিছু পাইলে কিনে নিয়ে আসবেন।
এই খবর পাইয়া এই জালেমরা আগেই গরু ছাগল বকরি ভেড়া দুম্বা যা আছে সব লুকায় ফেলেছে, ঘরের ভিতরে দিয়ে দরজা বন্ধ। তো খুঁজতে খুঁজতে একজন লোকরে গিয়ে পাইছে ঘরের সামনে দাঁড়ানো, গিয়ে বলতেছে, ও ভাই তোমাদের এখানে কোনো ছাগল বকরি টকরি থাকলে আমাদের কাছে বিক্রি করো, আমরা টাকা দিয়ে কিনে নেব। জোর করে না, আবার টাকা না দিয়ে নিয়ে যাব এমন না, থাকলে দাও। এই জালেম কয়, না না না, এখানে কোনো ছাগল বকরি নাই, দিবে না। যেই ঘরের সামনে দাঁড়ায় কথা বলতেছে, এই ঘরের ভিতরে এই ছাগল বকরি লুকানো আছে। এই দিক দিয়ে তার সাথে কথাবার্তা বলতে আছে যে কোনো ছাগল বকরি থাকলে আমাদের কাছে বিক্রি করো, আমরা টাকা দিয়ে কিনে নেব। না, আমাদের কাছে কোনো ছাগল বকরি নাই। এই দিক থেকে এই কথা বলতে বলতেই ওই দিক থেকে ঘরের ভিতর থেকে ছাগল পালের জবান আল্লাহ খুলে দিয়েছে। ওই ছাগলগুলো উচ্চারণ করে বলছে, কাযাবা আদুউল্লাহ নাহনু হাহুনা। ও নবীর সাহাবীরা, আল্লাহর এই দুশমন মিথ্যা কথা বলছে, আমরা এই ঘরের ভিতরে আছি। কাযাবা আদুউল্লাহ নাহনু হাহুনা, আল্লাহর দুশমনেরা মিথ্যা কথা বলছে, আমরা এই ঘরের ভিতরে আছি। প্যারে হাজিরিন, এই সাহায্য এটা তো অন্য কোনো কিছু দিয়ে আসে নাই, সেটা আসছে তাদের ইমানের বদৌলতে, ইমান মজবুত থাকার কারণে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জেলখানার ভিতরে তাজা তাজা কি খান, যখন খিদা লাগে তখনই খানা আসে, যখন খিদা লাগে তখনই আঙ্গুর আসে, খায় শেষ। তিনি বলেন, আমি তাকায়া দেখি যে খুবাইব জেলখানার ভিতরে তাজা তাজা আঙ্গুর খাইতে আছে, শুয়োরের গোশত জায়গা মতোই পড়ে আছে, মদের পানিও জায়গা মতোই পড়ে আছে। আঙ্গুর তো এমন এক ফল, এটার ভিতরে যেমন খিদা নিবারণেরও ব্যবস্থা হয়, আবার পানি পিপাসা নিবারণেরও তো কিছু ব্যবস্থা এর ভিতরে। সেই হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একেবারে চূড়ান্ত দিনক্ষণ এবং নির্দিষ্ট সেই সময় চলে এসেছে, যেই সময়ে হযরত খুবাইবকে শুলিতে চড়ানো হবে, মাঠে নেওয়া হবে, হাজার হাজার দর্শকের উপস্থিতিতে হযরত খুবাইবকে শহীদ করা হবে। দৃশ্যটা দেখার জন্য নিশ্চয়ই অসংখ্য মানুষ সমবেত হয়েছে। এই শত শত মানুষ, হাজার হাজার মানুষের সামনে ময়দানে ওনাকে শুলিতে চড়ানোর আগে ইবনে হারব রাদিয়াল্লাহু তাআলা তখন তিনি মুসলমান হন নাই, মুসলমান হয়েছিলেন মক্কা বিজয়ের সময়। তিনি গিয়ে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নুকে একটা কথা বলেছিলেন, খুবাইব, তোমার সামনে একটা প্রস্তাব পেশ করি, প্রস্তাবটা শুনে তুমি শুধু ইয়েস বলবে, ইয়েস ইংরেজি, আর কিতাবের ভাষা হলো নাম, আমরা বাংলায় বলি হ্যাঁ, শুধু হ্যাঁ বলবা, এতটুকু বললেই তোমাকে ছেড়ে দেওয়া হবে। আগে খেয়াল করে শুনবেন, তারপরে সময় মতো প্রতিক্রিয়া ব্যক্ত করবেন, আগে একটু খেয়াল করে শুনতে হবে। খুবাইবকে বলা হয়েছে, খুবাইব, তোমার জায়গাতে তোমার নবীকে হত্যা করা হোক আর তোমাকে ছেড়ে দেওয়া হোক। নাউজুবিল্লাহ তো বলছেন বড় আরামে এসির মধ্যে থেকে, আমিও নাউজুবিল্লাহ বলবো, কিন্তু এই আরামের জায়গাতে বসে থেকে, কিন্তু ফাঁসির দড়িটা যদি মাথার উপরে ঝুলতে থাকে আর এমন সময় যদি বলা হয় তোমার জায়গাতে তোমার নবীকে হত্যা করা হোক আর তোমাকে ছেড়ে দেওয়া হোক, এই প্রস্তাবটার উপরে তুমি শুধু হ্যাঁ বলো, তোমার নবীকে আনতেও হবে না, ফাঁসিতেও ঝুলাইতে হবে না, শুধু হ্যাঁ বললেই তোমাকে ছেড়ে দেওয়া হবে। কোনো মুফতি সাহেবের দরকার হতো না, নিজেই মুফতি হয়ে যাইতাম, জান বাঁচানি ফরজ। কিন্তু আল্লাহর সন্তুষ্টির সামনে কিছু মানুষ তারা নিজেদের জান বিক্রি করে দিয়েছেন, মানে জান যাবে, আল্লাহকে অসন্তুষ্ট করা যাবে। ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد।
আল্লাহ বলেন কিছু মানুষ এমন যারা আমার সন্তুষ্টির জন্য জীবনটা বিক্রি করে দিয়েছেন। নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা মুহূর্ত যেখানে কিছুক্ষণ সময় পরে ওনাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। আল্লাহ নবীর সাহাবীকে বলা হয়েছে, খুবাইব সময় আছে, শুধু এতটুকু কথা মেনে নাও, শুধু হ্যাঁ বলো, তোমার নবীকে আনতেও হবে না, ফাঁসিতেও ঝুলাইতে হবে না, শুলিতেও চড়াইতে হবে না, শুধু হ্যাঁ বললেই ছেড়ে দেওয়া হবে। আল্লাহর নবীর সাহাবী ও অত্যন্ত দৃঢ় কণ্ঠে ডাক দিয়ে বলেন, হে আল্লাহর দুশমন, নবীর দুশমন, আল্লাহু আকবার, হে আল্লাহর দুশমন, হে নবীর দুশমন। সম্বোধনটা কি? হ্যাঁ? আর যারা আমরা মারে, হ্যাঁ, যারা আমরা প্রতিদিন পাখির মতো গুলি করে মুসলমানদেরকে মারছে, বাড়িঘর দখল করছে, মসজিদ তালা দিচ্ছে, তারা আমাদের বন্ধু। হ্যাঁ, অনারেবল না, আমরা ইংরেজিতে এরকমই তুই বলে নাকি, অনারেবল মানে সম্মানীয়, মাননীয়, অমুক তমুক করে কত ভদ্রভাবে আমরা উপস্থাপন করি। মুহতারাম হাজরিন, এই জায়গাতে সব জায়গাতে ভদ্রতা দেখানো যায়। রাগ করবেন আবার আপনারা, এটা আবার কেমন কথা কইল হুজুরে, সব জায়গাতে ভদ্রতা দেখানো যায় না। আচ্ছা ভদ্রতা, আপনি কাউকে চিমটি দেওয়া, এটা কি ভদ্রতা না অভদ্রতা? কথা না, শুধুমাত্র কোনো কারণ স্যার আপনি একজন একটা চিমটি দিলেন, লোকেরা আপনারা কি বলবে, ভদ্র মানুষ আপনি? হ্যাঁ, তো ডাক্তারের দিক কাটটালা একবারে এখান থেকে কাটা দেয় এই পর্যন্ত আনি, পুরা বুকটা ভাইরালা, তো এটা অভদ্রতা হয় না? ওপেন হার্ট সার্জারি একেবারে আপনার এখান থেকে কাটা শুরু করবে, এই পর্যন্ত কাটবে, কেটে আপনার যা যা করার তা করবে। তো ডাক্তার তো সবচেয়ে বড়, এত বড় অভদ্র আর তো কেউ হওয়ার কথা না, কিন্তু আমরা তো তাকে অভদ্র বলি না, বরং সার বলি। তো এখানে গিয়ে যদি আপনি বলেন আমার অপারেশন লাগবে, আর ডাক্তার যদি কয় না আমি তো ভদ্র মানুষ, আমি কেমন করে আপনার বুকের উপরে চুগরি চালাইবো, তাহলে এটা আসলে ডাক্তার হওয়ার যোগ্য না। মনে রাখতে হবে, আপনার ফুরা হয়েছে, এটা গালাইতে গেলে একটু ব্যথা লাগবে, ডাক্তার একটু টিপ দিবে, এটার প্রয়োজন আপনার বের করবে, এখানে আপনাকে ব্যথা দেওয়াটা এটা যেমন অভদ্রতা না। মনে রাখতে হবে কাফের বেঈমানদের সাথেও সব সময় নরম সুরে কথা বলা ভদ্রতা হতে পারে না। কখনো কখনো চোখে চোখ রেখে ইমানি আওয়াজে হুঙ্কার দিয়ে কথা বলাটাই হলো সবচেয়ে বড় ভদ্রতা। প্যারে হাজিরিন, তো চিকিৎসার ক্ষেত্রে যেখানে কাটা লাগে এখানে কাটতে হয়। হ্যাঁ, অপরাধী যে অন্যায় করেছে তাকে সাজা দেওয়ার ক্ষেত্রে যদি আপনি ভদ্রতা দেখান, তাহলে কোনো আসামিকে তার ফাঁসি দেওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি সম্বোধন করলেন সেখানেও, হে আল্লাহর দুশমন, নবীর দুশমন, আমার জায়গাতে আমার নবীকে শুলিতে চড়ানো হবে আর আমাকে ছেড়ে দেওয়া হবে তো দূরের কথা, আমি খুবাইব জিন্দা থাকবো, আমার নবীর পায়ের তলায় কাঁটা বিদ্ধ হবে, এটাও আমি আমার জীবনের বিনিময়ে বরদাস্ত করি না। কি ঘোষণা! আবু সুফিয়ান এই কথা শুনে সে বলতেছে, তখন উনিও তার ওপিনিয়ন, তার মতামত ব্যক্ত করে বলছেন, মা রাআইতু আসহাবান কা আসহাবি মুহাম্মাদিন ইউহিব্বু মুহাম্মাদান। দুনিয়ার কত জায়গায় গেলাম, কত সাথী সঙ্গী দেখলাম, কত অনুসারী ভক্তবৃন্দ দেখলাম, কিন্তু মুহাম্মদের সাহাবীরা মুহাম্মদকে যত ভালোবাসে এর কোনো নমুনা পৃথিবীর কোথাও আমি পাইনি। মুহতারাম হাজিরিন, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই বক্তব্য দিলেন, দেওয়ার পরে এখন কয় ঠিক আছে, তাহলে এবার আর কোনো কথা নাই, এবার তুমি বলো তোমার শেষ চাওয়া পাওয়া কি, শেষ চাহিদা কি, শেষ চাহিদা কি? হযরত খুবাইব বললেন, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। কি দাও? 2 রাকাত। শেষ চাহিদা কি? জীবনের শেষ চাহিদা 2 রাকাত নামাজ। একটু পানি দাও, ওযু করব, নামাজ পড়ব, তো 2 রাকাত নামাজের সুযোগ দাও। 2 রাকাত নামাজের সুযোগ দেওয়া হয়েছে। হযরত খুবাইব অত্যন্ত শান্তশিষ্টভাবে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন, খুবই স্বাভাবিকভাবে। খুব বেশি লম্বা কেরাত তিনি পড়েন নাই, স্বাভাবিকভাবে 2 রাকাত নামাজ পড়ে তিনি ফিরে আসলেন।
অতঃপর মঞ্চে দাঁড়িয়ে বলেন, রে মক্কার কাফের বেঈমানেরা, তোরা যদি আমাকে এই কথাটা না বলতে, মরণের ভয়ে লম্বা নামাজ পড়তেছে, শুধু এই কথাটা যদি তোরা না বলতে, আজকের নামাজের ভিতরে কোরআন তিলাওয়াত করে রুকু সেজদার তাসবিহগুলো পড়ে আমি এত বেশি মজা পাইতেছিলাম, আমার মনে চাইছিল গোটা কোরআন আমি 2 রাকাত নামাজের ভিতরে তিলাওয়াত করি। কিন্তু যদি আমি 2 রাকাত নামাজে গোটা কোরআন সবটুকু কোরআন তিলাওয়াত করি, নামাজ অনেক লম্বা হবে। তোরা বসে বসে এখানে বলবে মরণের ভয়ে নামাজ লম্বা করতে আছে, লম্বা নামাজ পড়তে আছে। ইমানদারেরা একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার শনির মঞ্চের দিকে নিয়ে যাওয়া হয়, নামাজ শেষ নিয়ে যাওয়া হয়। দুলান কবিতা বলেছেন, ফালাস্তু বালি হিনা উকতালু মুসলিমা আলা আই শাক্কিন কানা লিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা ইউবারিকু ফি আওসালি শিলবিন মুমাজ্জাই। আল্লাহ নবীর সাহাবী কবিতাগুলো পড়েন আর ফাঁসির মঞ্চের দিকে যান। আমার বন্ধুরা, ঝুলায় রাখা হয়েছে, ওনার লাশ ঝুলে আছে। আল্লাহ নবীর এই সাহাবী শাহাদাত বরণ করেছেন। নবীর কাছে সংবাদ গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীর লাশ এখনো পর্যন্ত ঝুলায় রেখেছে এই জালেমেরা। আল্লাহ নবী 2 জন সাহাবীকে পাঠাইলেন, যাও গোপনে গিয়ে সেই লাশটা নিয়ে আসার ব্যবস্থা করো। 2 জন সাহাবী গেলেন, লাশ নিয়ে যখন রওনা করলেন, জালেমরা খবর পেয়ে তাদেরকেও ধাওয়া করেছে। দ্রুত গতিতে উট বা ঘোড়া চালায়া যাইতে, দ্রুত গতিতে চলার কারণে লাশ আর ধরে রাখতে পারেন নাই, মাটিতে পড়ে গেছে। কিন্তু আল্লাহ যদি হেফাজত করার হয়, দুনিয়ার কেউ কিছু করতে পারে না। আমার বন্ধুরা, এই জন্যে হযরত খুবাইবের লাশ যেই মাত্র জমিনে পড়েছে, পড়ার আগে আগে আমার আল্লাহ জমিনকে নির্দেশ দিয়ে বলেন, জমিন রে, আমার খুবাইবের লাশ ঘোড়ার পিঠ থেকে তুই মাটিতে আসার আগে আগে আমার খুবাইবের জন্য তুই স্বয়ংক্রিয়ভাবে কবরে পরিণত হয়ে যা। লাশ উপর থেকে মাটিতে পড়া মাত্রই মাটির ভিতরে ঢুকে গেছে, মাটি উপর দিয়ে সোজা কথায় মাটি হযরত খুবাইবকে গিলে ফেলেছেন। মানে কবর দিলে যা হওয়ার কথা, আল্লাহ কুদরতিভাবে হযরত খুবাইবের লাশকে কবরের ব্যবস্থা করে দিলেন। এজন্য হযরত খুবাইবের উপাধি হলো বালিউল আরদ, মানে মাটি ওনাকে গিলে ফেলেছে, মাটি খেয়ে ফেলেছে। হযরত আসিমের লাশকে আল্লাহ হেফাজত করেছিলেন ওই ভেঙ্গরুল দিয়ে, আর হযরত খুবাইবের লাশকে আল্লাহ কুদরতিভাবে মাটির নিচে দাফনের ব্যবস্থা করে দিয়েছেন। মাটিতে পড়ছে, মাটি গিলে ফেলছে, তারা আর লাশ খুঁজে পায় নাই। মুহতারাম হাজরিন, সেই হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শেষ কথা ছিল জীবনের 2 রাকাত নামাজ। এই হলো সুন্নতে খুবাইব। ফাঁসিতে ঝুলবার আগে যত মুসলমান, মৃত্যুর আগে যত মুসলমান এই জাতীয় মৃত্যুর আগে 2 রাকাত করে নামাজ পড়বে, কিয়ামত পর্যন্ত সকলে মিলে যত সওয়াব পাবে, হযরত খুবাইবের আমল নামায় আল্লাহ সেই সওয়াব জমা করে দেবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিদের সম্পর্কেই বলেছেন যে কিছু মানুষ আছে যারা আল্লাহর সন্তুষ্টির সামনে নিজের জীবনটাকে বিক্রি করে দিয়েছেন। আল্লাহ যেন আমাদেরকেও ওই তালিকার মধ্যে আমাদের নামটাও উঠায় দেন, আমরাও যেন আল্লাহর সন্তুষ্টির জন্য প্রয়োজন হলে আমরাও যেন আমাদের জীবন বিসর্জন দিতে পারি, আল্লাহকে যেন অসন্তুষ্ট না করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। وآخر دعوانا أن الحمد لله رب العالمين।